আমরা কোথায় ক্লাস করতেছিলাম? একটা একটা অঙ্ক লিখে দিয়েছিলাম, কোশ্চেন। সেটা হলো প্রমাণ করা যে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান 1। এটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। আর যদি প্রমাণ করতে বলে বা দেখাতে বলে এরকম যদি হয়, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কাজ করে বা রাইট হ্যান্ড সাইডে কাজ করে এক সাইড মিলাবো। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে কাজ করে রাইট হ্যান্ড সাইড মেলাবো। রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের? 1 আছে। তো এরকম যখন অঙ্ক আসবে তখন এই ভয়েস কারণ আছে off করো। তখন কি দেখবো আমরা? যে কোনো একটা মিল করবো। এখানে সাইন স্কোয়ার আছে আর এখানে কোসেক স্কোয়ার আছে। তো আমাদের যে সূত্র আছে, সূত্র লিখে দিচ্ছিলাম কত দিনে। সূত্র দেখেছিল সাইন আর কোসেকের সম্পর্ক আছে। সাইন থিটা সমান 1/কোসেক থিটা, অথবা কোসেক থিটা সমান 1/সাইন থিটা হয়। তো এখানে আমরা যে কোনো একটাকে একই রাশিতে মিলাবো, একই রাশিতে নিয়ে আসবো। তো সাইনকে আমরা কোসেক করতে পারি অথবা কোসেককে আমরা সাইন করতে পারি। তো আমার আমার সাইন করতেই ভালো লাগে। তো কোসেকটাকে আমরা কি করব? সাইন করে নিব। কোসেক সমান কি হবে? 1/সাইন হবে। কোসেক স্কোয়ার আছে, তাহলে আমরা কি করব? কোসেক স্কোয়ার করব। উভয় দিকে স্কোয়ার দ্বারা গুণ করলে এখানে কোসেক স্কোয়ার হবে আর এখানে সাইন স্কোয়ার হবে। একের উপর স্কোয়ার হয়, ওটা দেওয়ার দরকার হয় না। তাহলে কোসেক স্কোয়ার যেখানে আছে সেটা সমান আমরা কি পেলাম? 1/সাইন স্কোয়ার থিটা। কোসেক সমান কি? 1/সাইন স্কোয়ার থিটা। এতটুকু বুঝতে পারছো সবাই? তো বা হ্যাঁ, এতটুকু বুঝতে বুঝতে পারছি। পারছো? আচ্ছা, হুম। এর পরের লাইন ছিল আলিফ। বুঝা গেছে এটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, একটু ক্লিয়ার করি। এর পরের লাইন, এটা গুরুত্বপূর্ণ। এর পরের লাইন কি আছে আমাদের? ভগ্নাংশের ভিতরে আবার ভগ্নাংশ আছে। যদি হর, এটা তো লব আর এটা হলো হর। যদি লবে বা হরে এরকম ভগ্নাংশ থাকে, দেখো এখানে কিন্তু একটা ভগ্নাংশ আছে। তো এরকম যদি ভগ্নাংশ থাকে, এই ভগ্নাংশের কাজটা আমাদের আগে করে নিতে হয়। কি করে নিতে হবে? দেখো ভগ্নাংশের মধ্যে কিন্তু দুইটা পদ আছে। তো ভগ্নাংশে যদি দুইটা পদ থাকে, তাহলে আমরা কি করব? সেটাকে একটা পদে পরিণত করব। এই দেখো এখানে কিন্তু একটা পদ হয়েছে। তো একটা পদে কিভাবে পরিণত করতে পারি? এটা যোগ বা বিয়োগ যেটা থাকুক সেটাকে আমরা কি করব? লসাগু করব। তো এখানে দেখো কি ছিল? 1+1/সাইন স্কোয়ার থিটা। তো এই দুইটা পদের লসাগু কি হবে? হরের লসাগু। তাহলে এখানে কিছু নাই, মানে হর আছে 1। তাহলে 1, আর এখানে হর কি আছে? সাইন স্কোয়ার থিটা। 1 আর সাইন স্কোয়ার থিটার লসাগু কি হবে? এই দুইটাই হলো অমিল। তাহলে অমিল থাকলে কি করে? আমরা গুণ করি। তাহলে 1 গুণন সাইন স্কোয়ার থিটা করি। তাহলে কত হবে? সাইন স্কোয়ার থিটা হবে। এটা হলো আমাদের হরের লসাগু পেলাম। তাহলে হরের লসাগু আমরা কত পেলাম? এখানে সাইন স্কোয়ার থিটা পেলাম হরের লসাগু। তাহলে এখানে আমরা সাইন স্কোয়ার থিটা দিলাম। এরপরে আমরা জানি যে হরে আর হরে কি করতে হয়? ভাগ করতে হয়। তার মানে সাইন স্কোয়ার থিটা ভাগ 1। তো এটা যদি ভাগ করি তাহলে কি পাবো? আমরা সাইন স্কোয়ার থিটাই পাবো, সাইন স্কোয়ার থিটা পাবো। এখন আমরা জানি যে হরে হরে ভাগ করে লবের সাথে গুণ করতে হয়। লব কত আছে? 1 আছে। সাইন স্কোয়ার থিটার সাথে যদি 1 গুণ করি তাহলে কি পাবো? সাইন স্কোয়ার থিটাই পাবো। এই জন্য আমরা সাইন স্কোয়ার থিটা লিখলাম। তাহলে প্রথম পদটা কি হলো? এই একের জন্য প্রথম পদটা হলো সাইন স্কোয়ার থিটা। এখানে প্লাস আছে, আমরা কি দিলাম? প্লাস দিলাম। এখন দ্বিতীয় পদের কাজ। আমরা জানি কি? হরে হরে ভাগ করতে হয়। এই হর আর এই হর ভাগ করতে হয়। তাহলে এই হরে আছে সাইন স্কোয়ার থিটা ভাগ এই হরেও আছে সাইন স্কোয়ার থিটা। তাহলে ভাগ করলে কি হবে? দুইটা মিল আছে। সাইন স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকবে? 1 থাকবে।
আমরা জানি ভাগফলকে লব দ্বারা গুণ করতে হয়, তাহলে এককে এক দ্বারা যদি গুণ করি তাহলে কত পাবো? এক পাবো। এই জন্য আমরা এখানে কি লিখলাম? দ্বিতীয় পদে এক পেলাম। তাহলে প্রথম পদে পেলাম সাইন স্কয়ার থিটা, দ্বিতীয় পদে পেলাম ওয়ান। আর নিচে কি আছে? নিচে ভগ্নাংশ হলো সাইন স্কয়ার থিটা, এটা হলো হরের লসাগু। তো বা বুঝতে পারছো এখন? তো বানাই। ওহো, যার কোশ্চেন ছিল তাকে তো বুঝালাম। তানজিলা, বুঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। খুশি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে কি করব আমরা? এই দেখো, এটা হলো লব, এটা হলো হর। হরে আবার ভগ্নাংশ আছে। যদি হরে ভগ্নাংশ থাকে বা লবে ভগ্নাংশ থাকে, তাহলে এটাকে কি করবো আমরা? এটাকে একটা ভগ্নাংশে পরিণত করব। একটা ভগ্নাংশে কিভাবে পরিণত করতে পারবো? দেখো, এটা হর, হরের নিচে আবার কিন্তু হর আছে। এটা পুরোটা হলো হর, হরটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের মধ্যে আছে এটা আবার লব, আর নিচেরটা আছে হর। তো এরকম যদি হরের নিচে হর থাকে, আচ্ছা এটা নোট লিখে দিই তোমাদের। নোট, হরের নিচে হর থাকলে একে গুণ করে হরটাকে লবে এবং লবটাকে হরে পরিণত করতে হয়। তাহলে কি বললাম? হরের নিচে হর থাকলে হরটাকে লবে এবং লবটাকে হরে পরিণত করতে হয়। তো এখানে আমাদের এটা হরের নিচে হর কি আছে? হরের নিচে হর আছে সাইন স্কয়ার থিটা। তো এটাকে আমরা কিভাবে করব? 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস এইটাকে আমরা কি করব? এটাতে কি আছে? 1/1 আছে, তাই না? এই লবে ইনটু এই যে, এটা মানে কি? এই যে টার্মটা দেওয়া আছে, এটা মানে হলো ভাগ করা। তো ভাগকে আমরা কি করব? এখন গুণ করব। গুণ করলে লবটা হর আর হরটা লব হয়। তাহলে এখানে হর কি আছে? সাইন স্কয়ার থিটা আছে। আর এখানে লব কি আছে? 1 প্লাস সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা প্লাস 1 আছে। এটাকে আমি কি করলাম? 1 প্লাস সাইন স্কয়ার থিটা লিখলাম। একটু সাজাই লিখলাম। তাহলে আমরা কি বললাম? যে হরের নিচে যদি আবার হর থাকে, অর্থাৎ হরে যদি ভগ্নাংশ বা লবে ভগ্নাংশ থাকে, তাহলে এটাকে আমরা কি করব? এই যে এটা ভাগ আছে, এই ভাগটাকে আমরা কি করব? গুণ করব। গুণ করে উল্টায় দিব, হরটা লব, লবটা হর বানাবো। তাহলে এই যে এখানে হর ছিল, এই হরটাকে উপরে লব বানাই দিলাম, আর এই যে এখানে লব ছিল, এটাকে আমরা হর বানাই দিলাম। বুঝতে পারছো এতটুকু? মাঝখানে একের নিচে এক, ওইটা কিসের? একের নিচে এক হলো এই যে উপরে যে লব ছিল, এই লবের ভগ্নাংশ। লবে কি ছিল? এক ছিল। তাহলে এটারও আমাদের কি, যদি আমরা ভগ্নাংশ দেখি, ধরো এরকম ছিল a/b, c/d, এরকম আছে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? উপরের যে লব আছে, এই পুরোটা ধরলাম লব, এই লবের মধ্যে কি আছে? a/b আছে, ইনটু উপরের লবের কোনো পরিবর্তন হবে না, কিন্তু নিচের লবের, নিচের হরের পরিবর্তন হবে। এই যে গুণ করে দিলাম, গুণ করে দিলে কি হবে? লবটা হর, হরটা লব হবে। তার মানে ডিটা উপরে আর সিটা নিচে আসবে। এখানে আমাদের 1 ছিল, এজন্য আমরা 1/1 লিখলাম। তো এটাকে এভাবে লিখতে পারো,
না লিখে এইভাবে লিখতে পারো, শুধু 1। আবার যদি মনে করো যে লিখবো না, সরাসরি আমি এটা লিখবো, তাও করতে পারো। বুঝা গেছে? বুঝতে পারছি। তানজিলা, কোনো সমস্যা? না। খুশি? এতটুকু বুঝা গেছে? হুম। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে? তাহলে আমরা কি কি পেলাম? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এটা যদি 1 দ্বারা গুণ করি তাহলে কি পাবো আমরা? সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা পাবো। এটাকে 1 দ্বারা গুণ করলে এটাই পাচ্ছি। ঠিক আছে? এখন এখানে কয়টা পদ হলো? দুইটা পদ হলো। তো দুইটা পদ ভগ্নাংশ আছে, তো এটাকে আমরা কি করব? লসাগু করব। 1 প্লাস সাইন স্কোয়ার থিটা হরের লসাগু, এটার হর আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটারও আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। যদি দুইটা বা তিনটা যতগুলোই ভগ্নাংশ থাকুক না কেন, যদি সবগুলো মিল থাকে, মিল থাকলে কি হবে? ওই ভগ্নাংশের লসাগু ওইটাই হবে, 1 বাই সাইন স্কোয়ার থিটাই হবে। ঠিক আছে? কি বললাম? যদি ভগ্নাংশের হরগুলো একই হয়, মিল হয়, তাহলে কি হবে? ওদের লসাগুও সেমই হবে। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা হলো। এখন আমরা কি জানি? হরে হরে ভাগ করতে হয়। তাহলে দুইটা তো একই, ভাগ করলে কি হবে? 1 পাবো। 1 দ্বারা যদি লবকে গুণ করি, এক আছে, এককে গুণ করলে একই পাবো। প্লাস এটাও হরে হরে ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে কাটাকাটি করলে 1 পাচ্ছি। 1 দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে কি পাবো আমরা? সাইন স্কোয়ার থিটা পাবো। বুঝতে পারছো এতটুকু? আলিফ? বুঝতে পারছি। এখন দেখো, উপরে আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দুইটাই মিল আছে, দুইটাই একই। তাহলে কি করবো? এটাও আমরা কাটাকাটি করবো, লবে আর হরে কাটাকাটি করবো। তো কাটাকাটি করলে কি হবে? এটাকে একটু কাছাকাছি লেখি, তাহলে সুন্দর লাগবে। 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দুইটা একই, উপরে আর নিচে। এই দুইটা আমরা কি করবো এখন? লবে আর হরে কাটাকাটি হলে কত পাবো আমরা? 1 পাবো। তাহলে এটাকে আমরা কত লিখবো? 1 লিখবো। অ্যান্সার হলো 1। তাহলে এটা হলো আমাদের কি? রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটাই হলো প্রমাণিত বা প্রুফ। বুঝতে পারছো? বুঝতে পারছি। তাহলে এখানে আমাদের কয়টা স্টেপ কাজ করতে হলো? প্রথম স্টেপ হলো এটাকে ভাঙানো। এটা হলো প্রথম স্টেপ। কোসেক স্কোয়ারকে ভাঙালাম, ভাঙানোর পরে এরকম আসলো, অর্থাৎ ভগ্নাংশের নিচে দুইটা পদ হয়ে গেল। তো দুইটা পদ হলে কি করবো আমরা? এটা একটা পদে পরিণত করবো। একটা পদে পরিণত করবো কিভাবে? ভগ্নাংশের লসাগু করে। তো এটা কি? ভগ্নাংশের লসাগু করলাম, করে একটা পদে পরিণত করলাম। এরপরের কাজ কি ছিল? হরের নিচে হর চলে আসলো। এখন এই হরের নিচে হর যদি আসে, হরটাকে কি করবো আমরা? লব করে দেবো। তাহলে সাইন স্কোয়ারটাকে উপরে, আর 1 প্লাস সাইন স্কোয়ার বা সাইন স্কোয়ার থিটা প্লাস 1 কে আমরা নিচে নিব। এখন কি পাবো আমরা? এখন দুইটা পদ পেলাম, দুইটা পদের এখন লসাগু করব। তো লসাগু করলে কি হবে? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, দুইটা যদি লসাগু করি 1 প্লাস সাইন স্কোয়ার থিটাই হবে। হরে হরে ভাগ, লবের সাথে গুণ করলে 1, হরে হরে ভাগ, লবের সাথে গুণ করলে সাইন স্কোয়ার থিটা হবে। তো দুইটা একই হচ্ছে, কাটাকাটি করলে 1 হচ্ছে। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড। আশা করি কারো কোনো সমস্যা নাই। আরেকটা অঙ্ক করি আমরা। কি অনেক কঠিন ছিল এটা? সহজ। কোশ্চেন 2।
এটাও আছে প্রমাণ করে যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার থিটা সমান 1। এটা আছে। তো এটার সলিউশন আমাদের করতে হবে। কিভাবে করবো আমরা দেখো, সবসময় খেয়াল রাখো যে প্রমাণিত বলছে তাহলে দেখানো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে। এখানে সাইন স্কোয়ার আছে, এখানে কি আছে ট্যান স্কোয়ার আছে, তাহলে কোনটাকে আমরা ভাঙাতে পারি? ট্যান স্কোয়ারকে ভাঙাতে পারি। কারণ কি আমরা জানি ট্যান থিটা সমান কি হয়? সাইন থিটা বাই কস থিটা। এটা আমাদের কত নম্বর সূত্র ছিল? 7 নম্বর। 7 নম্বর সূত্র ছিল ট্যান থিটা সমান কি হয়? সাইন থিটা বাই কস থিটা হয়। তো এখানে ট্যান স্কোয়ার আছে, তো আমরা উভয় পক্ষকে স্কোয়ার করব, তাহলে সাইন স্কোয়ার কস স্কোয়ার। তো দেখো এখানে সাইন স্কোয়ার পেয়ে গেলাম আমরা, এখানে সাইন স্কোয়ার পাচ্ছি, একটা কস স্কোয়ার পাচ্ছি, ওটাকে আমরা কাজ করে ওটাকেও ভ্যানিশ করতে পারবো। তাহলে আমাদের এই সূত্রটা আজকে এখন কাজে লাগবে। তো আমরা প্রথমে কি করব? লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে? 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার থিটা। কেউ ভুলেও সরাসরি এখানেই অ্যান্সার করতে যাবে না, মানে এখানেই করা শুরু করে দিবে না। এখানে আগে কোশ্চেনটা যেটা আছে লেফট হ্যান্ড সাইডে ওটা সুন্দর করে তুলবে। এখানে কেউ ভাঙাবে না যে tan স্কোয়ার থিটা সমান sin স্কোয়ার বাই cos স্কোয়ার হয়, এটা কাজ করবে না। এখানে একটা কাজ, একটা লাইন দুইবার করবে, সমস্যা নাই। এই লাইনটা আগে তুলবে। আচ্ছা, এরপরে আমরা কি পাবো? tan স্কোয়ারটাকে ভাঙাবো, ভাঙায় কি লিখবো? sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা লিখবো। 2 মাইনাস sin স্কোয়ার থিটা, এখানে প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার থিটা সমান কি? sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা। আগের মতোই দেখো কি আসলো, এখানে লব আছে আর এখানে হর আছে, তো হরে দুইটা পদ, দুইটা পদ পেলাম। তো হরে যদি দুইটা পদ পাই তো কি করব আমরা? এইটাকে আগে লসাগু করে একটা পদে পরিণত করতে হবে। তো এটার এখন লসাগু আমরা করব। উপরে 1 ছিল, cos স্কয়ার থিটা আছে, নিচে কিছু নাই, মানে লসাগু কি হবে? cos স্কয়ার থিটাই হবে। আচ্ছা, cos স্কয়ার থিটা দ্বারা এর নিচে কিছু নাই মানে 1 আছে, cos স্কয়ার থিটা দ্বারা 1 কে যদি ভাগ করি তাহলে কি পাবো? cos স্কয়ার থিটা পাবো। cos স্কয়ার থিটা দ্বারা যদি লবটাকে গুণ করি, লব এখানে কি আছে? 2 আছে, তাহলে কত হবে? 2 cos স্কয়ার থিটা। বুঝতে পারছো এটা? আলিফ, হ্যাঁ, বুঝতে পারছি। খুশি, বুঝে গেছে এটা? এই যে 2 cos স্কয়ার থিটা কিভাবে পেলাম? এরপরে দ্বিতীয় পদে কি আছে? দ্বিতীয় পদের আগে প্লাস আছে, তো প্লাস দিব আমরা। cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা হরে হরে ভাগ, ভাগ করলে কি পাবো আমরা? 1 পাবো। 1 দ্বারা sin স্কয়ার থিটাকে গুণ করলে কি পাবো আমরা? sin স্কয়ার থিটাই পাবো, sin স্কয়ার থিটা। এখন আমাদের একটা পদে পরিণত হলো হরটা, এই পুরোটা মিলে একটা পদ।
তো এই হরের নিচে দেখা যাচ্ছে যে আমাদের ভগ্নাংশ আছে, তো হরের নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা কি করতে পারি, হরের নিচে হর আছে, সেই হরটাকে আমরা কি করব, লবে পরিণত করব। 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস, এটা কি করব আমরা, এই যে হরটা আছে হরটাকে লব করব স্কয়ার থিটা, আর এখানে হর যেটা আছে সেটাই রেখে দেবো, স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এতটুকু কারো সমস্যা তানজিলা? না। ঠিক আছে, এখন আমরা একটা সূত্র, আরেকটা সূত্র দেখছিলাম, 1 নম্বর সূত্র, সেটা হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 হয়। এটা আমরা দেখছিলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি হয়, 1 হয়। এটা আমাদের 1 নম্বর সূত্র ছিল। এখানে আমাদের কি আছে, এই পারে আমাদের সাইন আছে, তো এই যে আমাদের কসটা কি আছে, অতিরিক্ত আছে, এই কসটাকে কি করব আমরা, এই কসটাকে সাইনে পরিণত করবো। সাইনে কিভাবে পরিণত করতে পারি, এই সাইনটাকে ওই পারে নিয়ে যাব, তাহলে এখানে কি পাবো, কস স্কয়ার থিটা পাবো। আর সাইনটা যে ওই পারে গেল তাহলে কি হবে, মাইনাস সাইন স্কয়ার থিটা হবে। তাহলে কস স্কয়ার থিটা সমান কি হয়, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2 আছে, আমরা কস স্কয়ার থিটাকে পরিবর্তন করতেছি, তাহলে ব্র্যাকেট অবশ্যই দিব, দিয়ে কি লিখবো, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা কিসের পরিবর্তে লিখলাম, কস স্কয়ার থিটার পরিবর্তে লিখলাম, আর এদিকে যা আছে ওইভাবে লিখে দিব। ঠিক আছে, সবাই বুঝতে পারছো এটা? প্রতিটা লাইন করব, প্রতিটা লাইনের অর্থ থাকতে হবে, প্রমাণ থাকতে হবে যে এই কাজটা আমি করতেছি। এখন এই যে ব্র্যাকেটের পূর্বে 2 আছে, 2 দ্বারা তাহলে ব্র্যাকেটের এটাকে গুণ করে দিতে হবে। তাহলে 2 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে কত হবে, যে 1 কে 2, এখানে মাইনাস আছে তো মাইনাস দিব, 2 দ্বারা এখন কি করব, সাইন স্কয়ার কে গুণ করব, তাহলে 2 সাইন স্কয়ার থিটা, আর এখানে কি আছে, সাইন স্কয়ার থিটা আছে। এখন দেখো এখানে 2টা সাইন স্কয়ার থিটা আর এখানে একটা সাইন স্কয়ার থিটা, তাহলে এটা কি করব, আমরা যোগ বিয়োগ করব, প্লাস কস স্কয়ার থিটা, এখানে আগে 2 আছে 2 রেখে দিব, মাইনাস, তাহলে এখানে 2টা সাইন স্কয়ার থিটা থেকে একটা সাইন স্কয়ার থিটা যদি আমরা বাদ দেই তাহলে কত পাবো আমরা, সাইন স্কয়ার থিটা পাবো। 2টা থেকে একটা বাদ দিলে কি হবে, একটা থাকবে, কিন্তু চিহ্নটা কি হবে, এটা বড়, এটা বেশি, 2টা আছে এখানে, 2টার সাথে কি চিহ্ন আছে, মাইনাস আছে, তাহলে এখানে আমরা কি চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিব। এটা যদি আমাদের প্লাস হতো আর এটা যদি মাইনাস হতো তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিতাম, কিন্তু এখানে কি আছে, বড় সংখ্যার আগে মাইনাস আছে, তো আমরা কি দিব, মাইনাস। তাহলে এখানে মাইনাস সাইন থিটা, সাইন স্কয়ার থিটা। এরপর আমরা কি করব, 2টা ভগ্নাংশ সুন্দর হয়ে গেল, এটাকে এখন আমরা লসাগু করব। লসাগু করলে কি হবে, 2টার হর একই আছে, তাহলে আমাদের লসাগুটা একই হবে, সেম। এখন কি করব, আমরা হরে হরে ভাগ লবের সাথে গুণ করব, তা হরে হরে যদি ভাগ করি তাহলে কি হবে, 2টা একই, তাহলে মিল হয়ে গেল, ভাগ করলে 1 হবে আমাদের, ভাগফলকে লব দ্বারা গুণ, তার মানে 1 কে 1 দ্বারা গুণ করলে 1 হবে, এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেব, আর এখানে এটা মিলে যাচ্ছে হরে হরে, তাহলে 1 হচ্ছে ভাগফল, তো ভাগফলকে কি করব, লবের সাথে গুণ cos স্কয়ার দ্বারা গুণ করব, তাহলে কি পাবো আমরা, cos স্কয়ার থিটা পাবো। আচ্ছা, এখন এই যে cos স্কয়ার থিটা আছে, এইটাকেও আমরা কি করব, sin স্কয়ার থিটাতে পরিণত করব, 1 প্লাস নিচে কি ছিল, sin স্কয়ার থিটা ছিল। তো cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি,
কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখানে কস স্কয়ার থিটা সমান কি আছে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে কস স্কয়ার থিটা সমান আমরা কি পেলাম? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা পেলাম। এটা প্লাস ছিল, এখানে প্লাস দিলাম, শুধু কস স্কয়ার থিটার পরিবর্তে কি লিখলাম? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এতটুকু বোঝা গেছে সবার? তানজিলা, তানজিলা, তানজিলা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, খুশি, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন কি করব? এক আর এক দেখো দুইটা যোগ করব, যোগ করলে কি হবে? 2 হবে, দুইটাই প্লাসের ছিল। আর এখানে কি থাকলো? মাইনাস সাইন স্কয়ার থিটা। আর নিচে কি আছে? 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন দেখো দুইটা কি লব আর হর মিলে গেছে একই রকম, তাহলে মিলে গেলে কি হবে? কাটাকাটি যদি করি তাহলে 1 হবে। তাহলে এটা আমরা কি লিখবো? এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে ওকে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক তো? প্রমাণিত। বুঝতে পারছো সবাই? একটু ধাপে ধাপে, ধাপটা একটু বড় কিন্তু ধাপে ধাপে করতে হবে, সহজ। তো আমরা ধাপে ধাপে করে কি কি করলাম একবার রিভিশন দেই। প্রথমে টেনটাকে ভাঙালাম, টেন থেকে ভাঙালে কি হবে আমাদের? সাইন বাই কস। সাইন বাই কস, টেন স্কোয়ার ছিল, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। প্রথম ধাপ শেষ। দ্বিতীয় ধাপ কি? হরে ভগ্নাংশ আছে, তা আবার দুইটা আছে পদ। দুইটা পদ থাকলে কি করবো আমরা? একটা পদে পরিণত করব। তো একটা পদে পরিণত করব কিভাবে? এই এটা লসাগু করব। লসাগু করলে কি পাবো আমরা? 2 cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। এটা লসাগু করব। লসাগু করার পরে এরপরে স্টেপ কি? ভগ্নাংশের হরের নিচে হর আছে, এটা পুরোটাই হর, এই হরের নিচে আবার হর আছে। তো কি করবো আমরা? হরের নিচে হর থাকলে এই হরটাকে কি করবো? লবে পরিণত করে দেবো। আর যে হর লবটা ছিল, এই লবটা হরেই থাকবে। তাহলে cos স্কয়ার উপরে যাবে আর নিচে কে থাকবে? 2 cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এটা কিভাবে আসলো? এর আগে কোশ্চেনে আমরা দেখাই দিছিলাম, তাই এখানে আমি শর্টকাট বলে দিলাম। আচ্ছা, এরপরে কি? এরপরে cosec স্কয়ার থিটা আছে, দেখো সবগুলোতে সাইন স্কয়ার থিটা আছে। তো cosec স্কয়ার থিটা আছে, এখানে আমরা আগেও যদি করতাম cosec স্কয়ারকে ভাঙাতাম তাও হতো। তো আমি ছোট ছোট সংখ্যায় লিখলাম যাতে সুবিধা হলো, বেশি লিখতে হলো না। cosec স্কয়ার থিটা আছে, এটাকে আমরা ভাঙাবো, তাহলে কি পাবো? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা আমাদের 1 নম্বর সূত্র ছিল, সাইন স্কয়ার থিটা